কি অবস্থা মনে সবাই কেমন আছেন? আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমার মামার বিয়ে বাড়িতে। তো গাইস শুরু করা যাক। অবশ্য গাইস সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমার পেজে সবাই নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত ব্লগ ভিডিওটা দেখবেন। অবশ্য গাইস তার আম্মা এখন তাকে আসবে, আশীর্বাদ করবে এবং তার আব্বু তাকে আশীর্বাদ করবে এবং তার আম্মা তাকে গ্লাসে দুধ পান করায় দিবে। তখন সে দুধ খেয়ে তার সে কনের বাসায় যাবে। তো বিয়ের আগে যখন বিয়ে করতে হয় তখন তাদের নিয়ম অনুযায়ী দুধ পান করে তখন সে কনের বাসায় যায়, সেই নিয়মে সে ওখানে চলে যাবে। অবশ্য গাইস সে তার বড়দের কাছে আশীর্বাদ নিল এবং তার দাদার কাছেও নিল। অবশ্যই সে এখন তার মামার কাছে যাবে আশীর্বাদ করতে, তার মামার কাছ থেকেও সে আশীর্বাদ নিল। অবশ্য তখন সে গাইস গাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল বাসার থেকে। তখন সে গাড়ির কাছে আশেপাশে চলে আসে আর আমার প্লাস বোন ভাইয়া তার সাথে ছিল। মামাও মোবাইলে একটু কথা বললো মামির সাথে। অবশ্য গাইস তখন আমরা গাড়ির মধ্যে চলে আসলাম এবং মামা এবং সবাই মিলে তার আত্মীয় স্বজন তার বোন সে সবাই মিলে সেখানে গাড়ির মধ্যে উঠলো এবং আমাদের যে আরেকটা গাড়ি ছিল, একটা পিক আপ গাড়ি ছিল, সে অবশ্য সেখানে আমাদের যে ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব আছে তারা সেই গাড়িতে আগে ভাগে চলে গেছে। আমাদের যে মাইক্রো বাসটি আছে সেখানে এখন যার তার বাসার যে আত্মীয় স্বজন আছে এবং পাড়া প্রতিবেশী সবাই মিলে সেখানে চলে যাবে এবং আস্তে আস্তে সেখানে তার বড় দাদা মামা এবং ভাইটাই এবং তার দুলা ভাইগুলাও একসাথে গাড়ির মধ্যে চড়ে সবাই এখন কনের বাসায় উদ্দেশ্যে চলে যাবে। অবশ্য এলাকাবাসী গ্রামবাসী সবাই চলে আসে মামার বিয়ে দেখতে, মামাকে উঠাই দিল। মামাকে বলতেছে সবাই যে ভালোভাবে বিয়ে শাদী করে নিয়ে কন্যাকে নিয়ে আসলো। অবশ্য আমাদের ইতিমধ্যে আমাদের একটি গাড়ি ছেড়ে চলে গেল কনের বাসার উদ্দেশ্যে। অবশ্য আমার মামার গাড়িটাও ছেড়ে দিল কনের বাসার উদ্দেশ্যে চলে গেল। অবশ্য এখানে আসে ডিজে পার্টি, একটু শোনা যাক। অবশ্য আমরা শুনতেছি। অবশ্য গাইস আমরা আরেকটি ড্যান্স নিয়ে আসতেছি কন্যা পক্ষের বৌদি এবং আপুদের। অবশ্য साजन तुमसे प्यार की लड़ाई में, साजन तुमसे प्यार की लड़ाई में टूट गई चूड़ियां कलाई में, कलाई में टूट गई चूड़ियां कलाई में, टूट गई चूड़ियां कलाई में। दुरोरे में तो गन्ना लाई रे आली बेले तांगे वाले, दुरोरे में तो गन्ना लाई रे आली बेले तांगे वाले। लंबा हेरी मैडम लंबा तेरी जान कसम ले लंबा, मैं कोनेरी ले हूँ लंबा तेरी जान कसम ले लंबा। दुरोरे वारे और क्या लेगा रे आली बेले तांगे वाले। मिस्टर एसके তো গাইস কনে পক্ষের ডান্স কেমন লাগছে আপনাদের সবাই একটু কমেন্টে নিচে বলে যাবেন। এবং আমরা ইতিমধ্যে কিন্তু খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম এখানে এবং আমরা খাওয়া দাওয়া কিন্তু ছাড়তেছি। আমার সাথে আছে আমাদের ফারুক ভাই খাইতেছে এবং হাই দিয়ে দিতেছিল। অবশ্য
ফারুক ভাই ফের মাছের মাথা নিয়ে আমাকে দেখাচ্ছিল কেমন হয়েছে, এবং সাথে আছে আমাদের প্লাবন ভাইয়া, প্রদীপ এবং অনেকেই ছিলেন আমাদের মাঝে। অবশ্য আমি তখন স্টেজের মধ্যে চলে আসলাম এবং মামাকে বলতেছিলাম, মামা একটু হাই দিয়ে দাও। মামা কিন্তু সেখানে বসে থাকে, বিরক্ত হয়ে গেছে একটু। মামাকে তখন বললাম, মামা বিরক্ত হয়ে লাভ নাই, একটু পরেই তোমাকে পিড়িতের মধ্যে বসতে হবে। অবশ্য মামার যে পূজার যত কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেল এবং ঠাকুর মশাই তাকে বসায়, যার বিয়ের যে যত কিছু আছে সব কিছু রেডি করে দিল মামাকে। অবশ্য মামাকে কিন্তু 7 পাকে, যেটা তাদের হিন্দুর ধর্মে যে নীতি 7 পাক ঘুরে বিয়ে শাদী করা, সেটা কিন্তু শুরু হয়ে গেল ইতিমধ্যে। এবং মামিকে সুন্দর করে মামার যে পিছন সাইড দিয়ে এবং সামনের সাইড দিয়ে সুন্দর করে 7 পাক দিয়ে ঘুরাইতেছিল, সেটাও দেখে আমাকে অনেক ভালো লাগছে। অবশ্য এটা সবাই কে কে দেখছেন একটু সবাই একটু কমেন্টে জানাবেন, একটু আমরা উপভোগ করি। অবশ্য তখন গাইস মামার কিন্তু এখন শুভ দৃষ্টি হবে এবং মালা বদল হবে, সেখানে কিন্তু আমরা একটু উপভোগ করি। चलें? सजन तुमसे प्यार की लड़ाई। তখন মামা এবং মামি একসাথে বসেছিল এবং ঠাকুর মশাই তাদের হাতের উপর হাত রেখে দিয়ে এখন যে মামার যে শ্বশুর আছে তাকে মামার হাতে তুলে দিল এবং যত কার্যক্রম আছে তাদের নিয়ম নীতি সবগুলা তাদেরকে বুঝাই দিচ্ছে এবং সেই নিয়মে তারা কাজ করতেছে। তো মামার এখন সিন্দুর দান, যেটাকে হিন্দু ধর্মের মধ্যে মনে হয় একটা বড় পাওয়া মেয়েদের, সেটা এখন মামা মামির উপরে অনেক সুন্দর করে সিন্দুর দান দিয়ে দিচ্ছে। তখন মামা মামির মাথার উপরে হাত দিয়ে তখন অনেক শপথ বা তো অবশ্য গাইস আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম। অবশ্য দেখাই পাইতেছেন চেহারাটা বসকে গেছে, সারাদিন সারা রাত ঘুম মারা দিছি। আর আমার সাথে কিন্তু আমার মামাও আছে, মামারও চেহারাটা বসকে গেছে। এখন আমরা ঘুমের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা একটু ঘুমাবো এবং ব্লগটা এই পর্যন্ত, সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী আরেকটা কিন্তু ব্লগ ভিডিও আসবে। মামার কিন্তু বাসার ভিডিওটা আমি করি নাই, ওইটা আসবে শীঘ্রই চলে আসবে মামি সহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।